আমরা জানি তালাক নিন্দনীয় কাজ। জানার বিষয় হলো কি কি কারণে তালাক দেয়া যায়। প্রথমত, যখন স্বামী স্ত্রী উভয়ে নিজেদের মধ্যকার সম্পর্কটা দেখতে পাবেন যে শীতল থেকে শীতল হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে জমাট বেঁধে গেছে, কোনোভাবে আর সেই সম্পর্ক ভালো হওয়ার মতো নেই, বরং সেই সম্পর্ক থেকে আল্লাহর অবাধ্যতার পথে যাওয়ার ভয় বা শঙ্কা যদি তৈরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সেটাকে বলেছেন যে ফাইন খাফা আল্লা ইউকিমা হুদুদ আল্লাহ, স্বামী স্ত্রী উভয় যদি আল্লাহর সীমানাটাও আর রক্ষা করতে পারবেন না মনে হচ্ছে, সীমা ছাড়িয়ে চলে যাবে, সেটা গালাগালি, হত্যা, খুন খারাপি বা আইন হাতে তুলে নেওয়া, এরকম পরিবেশ পরিস্থিতি হওয়ার আশঙ্কা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে উভয় পরিবারের দুজন বসে মিটমাট করার চেষ্টা করবেন। তাতেও যদি সমস্যার সমাধান না হয়, পরবর্তী তালাকের দিকে তারা যেতে পারেন। এটা হলো তালাকের একটা কারণ। এর বাইরে স্বামী স্ত্রীর মধ্যকার তালাকের নানাবিধ কারণ থাকতে পারে। যখন এরকম হবে যে তাদের একজন এতটাই ফাঁসেকি জীবন যাপন করবেন যে তার সংশোধনের সমস্ত পথ বন্ধ হয়ে যায়, আশা ছেড়ে দেন, তখন সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম এবং নিজের খারাপ সঙ্গী থেকে নিজেকে রক্ষা করবার প্রয়োজনে তালাকের উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে। কখনো কখনো বনিবর্ণনা না হতে যদি ওই পর্যায়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে তালাকের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বিয়ের জন্য দিনদার ছেলে না পেলে কি করব? দিনদার ছেলে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা আমাদের করতে হবে এবং তার জন্য দিনদার সন্তান, দিনদার ছেলে এটা পাওয়ার জন্য দিনদার সার্কেলের সাথে যোগাযোগ করা, নিজে দিনদার হওয়া এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, এরকম ত্রিমুখী চেষ্টা করতে হবে। একান্ত আপনার কাঙ্ক্ষিত লেভেলে দিনদার না পেলে যেই লেভেলের পাচ্ছেন, তুলনামূলক যা পাচ্ছেন, এর মধ্যে আপনার দিনের জন্য অধিকতর উপযোগী যাকে মনে হবে তাকে আপনি গ্রহণ করতে পারেন। মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় সরকার ঐচ্ছিক হিসাবে আরবি ভাষা যুক্ত করেছে, বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আরবি ভাষা শুধু না, আরবি ভাষার বেসিক বিষয় এবং ধর্মীয় বিষয়গুলোকে মুসলিম সন্তানদের জন্য বাধ্যতামূলক করা উচিত। কারণ একটা সমাজ মোরালিটি এবং নীতিনৈতিকের উপর যদি উঠতে হয়, তাহলে সেক্ষেত্রে তাদের অবশ্যই এই জায়গাটাতে বিশেষভাবে মনোযোগী হতে হবে, ফোকাসড। পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদি রঞ্জিত হাত প্রদর্শন করতে পারবে কিনা? মেহেদি রঞ্জিত হাত কোনো নারী প্রদর্শন করবেন না, তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয় আদান প্রদান করতে গিয়ে নিরুপায় বা কোনো জায়গায় প্রয়োজনের সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয় এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে, তাতে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এরকম একটি ঘটনা ঘটেছে। একজন নারী তার হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু দিয়েছেন বা নিয়েছেন, এরকম কিছু একটা পর্দার আড়াল থেকে বা সামহাউ। তো এখানে তার হাতে মেহেদি না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা, কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই। তখন মেয়েরা মেহেদি হাতে দিতেন সবাই, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়েছিলেন। এখান থেকে বোঝা যায় যে প্রয়োজনের প্রেক্ষিতে যদি এটা হয়, এটা জায়েজ আছে, কিন্তু প্রয়োজন ছাড়া যদি না হয়, আর প্রয়োজনের প্রেক্ষিতেও মেহেদি রাঙানো হাত যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয়, কারণ এটি পুরুষদের জন্য ফিতনার কারণ, সেটি বলাই বাহুল্য। সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। যদি অ্যাভয়েড করা না যায়, তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা গুনাহ হবে না, কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন, সেটা কিন্তু না জায়েজ। একটা হলো দেখে ফেলা, পুরুষ দিতে গেলেন দেখে ফেলেছে, আর একটা হলো প্রদর্শন করলেন, দুটো কিন্তু দুই জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৌন্দর্যকে, মা বোনদের সৌন্দর্যকে আল্লাহ তাআলা অপ্রকাশিত করে রাখতে বলেছেন। আল্লাহ বলেছেন যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, একান্ত যেগুলো বাহ্যিক অর্থাৎ পোশাকের বাইরেও যে অংশ, পোশাক বাহির থেকেও যেটা পোশাকের উপর দিয়ে যেটা দেখা যায় সেটি ছাড়া আর বাকি কোনো সৌন্দর্য নারীরা যেন প্রকাশ না করে। অতএব এটা প্রকাশ করবে না। বাকি জরুরি কোনো কাজ করতে গিয়ে যদি কেউ কারণ নজরে পড়ে যায়, তার সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে। এটি বেশি ভাবলে গুনাহ হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি, তারপরে এসব আমার মাথায় ঘোরাঘুরি করে। এটা থেকে পরিত্রাণের উপায় কী? দেখুন, প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বাজে চিন্তা মনের মধ্যে আসাটা, এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ঈমান আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই ধরনের একটি প্রশ্নের উত্তরে এরকম কথাই বলেছেন। তাকে একজন সাহাবী যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকা নফসুল ঈমান, এটাই তো ঈমানের ব্যাপার, যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে, শয়তান
তোমার মধ্যে ঈমান আছে দেখে সেটাকে সরাবার চেষ্টা করছে। শয়তান যে আমার ঈমানকে বিদরিত করবার চেষ্টা করছে, এটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আরও বৃদ্ধি হওয়া উচিত। কোনো বেঈমানের মনে এরকম চিন্তা সাধারণত আসে না। যিনি ঈমানদার তার মনেই চিন্তাগুলো আসে। ব্যাপারটা হলো এরকম যে কারোর ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢোকে, আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে সেখানে কিন্তু চোর প্রবেশ করে না। চোর প্রবেশ করাটা সেই ঘরের সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে। এই জন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই। এরকম কোনো খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু 3 বার থুতু ফেলবেন, প্রতীকী থুতু, এবং সেই সাথে আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমি ঈমান আনলাম, এরকম বাক্য আপনি উচ্চারণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পানাহ দিবেন। সেই সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানাহ চাই, এই বাক্য আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ এর মধ্য দিয়ে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন, কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে, বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব। বর্তমানে বিভিন্ন অনলাইন শপে একটা প্যাকেজ 1000 টাকায় কিনলে কোনো গ্রাহককে লটারির মাধ্যমে বাইক, ল্যাপটপ, ফোন ইত্যাদি গিফট করা হয়। এই গিফট নেওয়া কি বৈধ? হ্যাঁ, কোনো কিছু আপনি কিনলেন, কেনার পর যদি ক্রেতাদের মধ্যে কোনো কম্পিটিশন আয়োজন করা হয় এবং তার ভিত্তিতে কোনো পুরস্কার দেওয়া হয়, তো সেটা জায়েজ আছে। এক্ষেত্রে সৌদি আরব উলামা ইকরামের ফতোয়া রয়েছে। তাদের বক্তব্য হলো যে শুধুমাত্র কিনলেই এই লটারিতে অংশগ্রহণ করতে পারবেন এরকম নয়, বরং কেনার পরও কোনো একটা কম্পিটিশন এখানে করে, সেটা হতে পারে খুব সাদামাঠা কোনো কম্পিটিশন, যে কম্পিটিশনের মধ্য দিয়ে পুরস্কারটা দিবেন, এটা জায়েজ আছে। তাহলে বিষয়টা এরকম যে কিনলেই আপনি কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন সেটা না। এখানে দুটো জিনিস, একটা হলো যে যারা কিনেছেন এদের মধ্য থেকে লটারি করে কিছু মানুষকে পুরস্কার দেওয়া হবে, এটা জায়েজ আছে, এটা তিনি কোনো অসুবিধা নেই। আর হলো যে যারা কিনেছেন তাদের মধ্যে আপনি কম্পিটিশন অ্যারেঞ্জ করবেন, তাহলে সেক্ষেত্রে কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য কেনার শর্ত দেওয়া হচ্ছে, এরকম করাটা সঠিক নয়। সেক্ষেত্রে যারা কিনেছেন তারা তো বটেই, চাইলে অন্য কেউ চাইলে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন, এরকম ওপেন রেখে তারপরে সেখানে পুরস্কার দিতে পারবেন। কোনো দোকানদার তার যে কাস্টমাররা আছেন তাদের মধ্যে কম্পিটিশন অ্যারেঞ্জ করে কিছু মানুষকে, যারা কিনেছেন জাস্ট আমাদের এখান থেকে কিনেছেন সেজন্য আপনাকে পুরস্কার দিলাম, এটা দিতে পারেন। যদিও এই ব্যাপারে আমাদের ইখতিলাফ রয়েছে, যেমন বললাম যে সৌদি আরবের কিছুটা ভিন্ন মত আছে। সেখানকার সুপার শপগুলোতে কেউ কিনলেই অটোমেটিক একটা কুপন পেত, সে কুপন জমা দিয়ে সেখান থেকে লটারি করে পুরস্কার দেওয়া হতো কিছু মানুষকে। তো উলামা ইকরাম ফতোয়ার ভিত্তিতে সেখানে একটা প্রশ্ন উত্তর সেশন, সেটা ছোট্ট একটা প্রশ্ন, একটা কমন প্রশ্ন যে অমুক কোম্পানির লোগোতে কয়টা কালার আছে, এই টাইপের প্রশ্ন দিয়ে তারপরে সে প্রশ্ন উত্তরের মাধ্যমে পুরস্কার দেওয়ার কথা উলামা ইকরাম বলেছেন, সেটা বিভিন্ন জায়গায় বাস্তবায়ন হয়েছে। তাহলে খোলাসা কথা হলো যে এই বিষয়টা নিয়ে সৌদি আরব উলামা ইকরামের ভিন্ন মত আছে। তারা বলেন যে শুধুমাত্র আপনি কিনেছেন কোনো জায়গা থেকে, তার ভিত্তিতেই লটারি করে পুরস্কার দেওয়া নেওয়া জায়েজ নয়। আর অন্যান্য উলামা ইকরাম সেটাকে জায়েজ বলেছেন। তো যদি শুধুমাত্র ক্রেতাদের মধ্য থেকে কিছু ক্রেতাকে পুরস্কার দেওয়া হয়, সেটাকে এই জায়েজ বলেছেন যারা, তাদের মতটাই আমার কাছে শক্তিশালী মনে হয়। আর এর বাইরে সৌদি আরব উলামা ইকরাম যে নিষেধ করেছেন সেটার গ্রাউন্ড আছে, তাদেরও যুক্তি আছে। কেউ যদি সতর্কতার উপরে আমল করতে চায় তাহলে সেক্ষেত্রে সৌদি আরব উলামা ইকরাম যেভাবে বলেছেন যে এ উপলক্ষে একটা কম্পিটিশন হতে পারে, সেই কম্পিটিশনে তার বাইরেও কেউ চাইলে অংশগ্রহণ করতে পারে, তারপরে তাদের মধ্যে থেকে লটারি দেওয়া হলো, এরকম কলেজটা জায়েজ আছে। একটু বিষয়টা অর্থাৎ অন্যভাবে করলে সেটাকে তারা জায়েজ বলেছেন। কোরআনের 14টি সিজদার আয়াত আছে, অনেকে সিজদার আয়াত তেলাওয়াত করার পর তাৎক্ষণিক সিজদা করেন না, পুরো কোরআন খতম করার পর একত্রে 14টা সিজদা আদায় করাটা জায়েজ আছে কিনা? না, এরকম করাটা সঠিক কাজ নয়। কেউ যদি ভুলে যায় তাহলে সেটা তিনি পরে করতে পারেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে সবগুলো সিজদা জমিয়ে শেষে সিজদা দেওয়া একসাথে, এটা জায়েজ নয়। আপনি কীভাবে নিশ্চিত হলেন যে পুরো কোরআন তেলাওয়াত করার তৌফিক আপনি পাবেন? হতে পারে আপনার হায়াত শেষ হয়ে যাবে, হতে পারে আপনি এই সিজদাগুলো একসাথে দেওয়ার যে প্ল্যান করছেন তার আগে আপনি মারা যাবেন, তখন তো এটি আপনার উপর অনাদায় থেকে যাবে। এই জন্য এই জাতীয় কোনো আমল যখন কারো উপরে বর্তায়, প্রযোজ্য হয়, তখন বিলম্ব না করে সে আমলটি করে ফেলা উচিত। আমার সব সময় পেরেশানি লেগেই থাকে, কোনোভাবেই দূর করতে পারি না, এটা থেকে বেঁচে থাকার উপায় কি? পেরেশানির মধ্যে লেগে থাকা বা পড়ে থাকা, এটা অনেক সময় আমাদের মধ্যে হয়। আমাদের
আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেমন আমাদের মধ্যে থাকতে হবে, ঠিক তেমনিভাবে আমাদের মধ্যে বিশেষভাবে চেষ্টা থাকতে হবে যে আমরা একজন মুসলমান হিসেবে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবো। আল্লাহ তাআলার প্রতি যখন কেউ ভরসা রাখবেন তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তো যখন মানুষ আল্লাহর প্রতি ভরসা ছেড়ে দেয় তখন তার কিন্তু ডিপ্রেশন হয়, তার মধ্যে দুশ্চিন্তা আসে, তার মধ্যে বাজে চিন্তা আসে এবং সে কিন্তু তার ওই ইমানের জায়গাতে দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া লা ইয়াসমির রাহিল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী তারা ছাড়া আর কেউ নিরাশ হতে পারে না। এই জন্য একজন ইমানদার তিনি যতটা আল্লাহর প্রতি ইমান আনবেন, যতটা বিশ্বাস রাখবেন, যত বেশি তাওয়াক্কুল এবং ভরসা থাকবে, তত বেশি তিনি পেরেশানি এবং অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসবেন। এর বাইরে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে আমি টেনশন এবং পেরেশানি থেকে পানাহ চাই। এই দোয়াটা বেশি করে পাঠ করতে পারেন। দুরূদ ইস্তিগফারের আমলও মানুষের দুশ্চিন্তা দূরের জন্য সহায়ক ভূমিকা পালন করে।